অন 30th নভেম্বর আমাদের ওখানে ফাংশন ছিল। কোন সিঙ্গাররা আসবে আপনারাও দেখতেই পাবেন। তো এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। আমাদের ওখানে দুটো দিক করা হয়, তো ওইটা একটা দিক ছিল আর এইটা হচ্ছে আরেকটা দিক। এটা হচ্ছে ফ্রন্ট দিকটা। এই যে বসে পড়েছে দুইজন আরেকজন, বলছে খেলো শাড়ি পরেছে বলে ওই জন্য ওদের পাশে বসে নি। ইনি কে আপনারা কি কেউ বলতে পারবেন? হি ইজ অ্যান ইন্ডিয়ান ফিল্ম ডাইরেক্টর, মিউজিক ডাইরেক্টর, অ্যাক্টর অ্যান্ড আ গ্রেট সিঙ্গার, অর্থাৎ গৌতম ঘোষ। এই বয়সেও যে ইনি এত সুন্দর গান গেয়েছিলেন যে এনার গান আমাদের মনে সারা জীবন থেকে যাবে। উনি শ্রদ্ধেয় কিশোর কুমারের গান করেন। এত সুন্দর সঙ্গীত পরিবেশন করে গেলে গৌতমরা একান্ত বয়সেও এইরকম গলা রাখা যায়, এরকম সুরে গাওয়া যায়। সত্যি এনাকে দেখে আমাদের ইন্সপায়ার্ড হওয়া উচিত। আজকে এই মঞ্চে সঙ্গীত মঞ্চে আমরা নিয়ে এসেছি সোনাক্ষী করকে। আমি মঞ্চে রেখে দেবো সোনাক্ষী কর। চোখের সামনে এসেছে শুধু মায়াবিনী না, জুবিনদার বহু প্রচুর গান আছে এরকম, এমনকি বাংলায় যেটা আমাদের খুব প্রিয় গান, আমরা ছোটবেলা থেকে শুনেছি। Hey, here I am. লুক অ্যাট মাই ফেস, ডান্স করে পুরো ঘেমে গেছিলাম। থ্যাংক ইউ। একটু অডিয়েন্সে লাইভ দাও। হ্যাঁ, একটু দেখি কারা এসছে। তাই তো তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশরা ঘুষ খায়, তুমি আসবে বলে মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে, তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি, তুমি আসবে রাজশ্রী তোমার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আমাদের বেহালা শান্তি সংঘকে। অ্যান্ড ভালো আছেন সবাই? लवली ऑडियंस, ये एनर्जी टा हमें शेष अब्दी चाहिए। हाँ, और बंधुरा कहते हैं कलाकार वो है जो कला को प्यार करता है, कलाकार वो है जो कला को प्यार करता है। ये सतीश आप सभी को नमस्कार करता है। তাহলে চলুন, তাই আমি প্রথমে চাইবো একটি ছোট্ট গণেশ বন্দনা করে আমার অনুষ্ঠানটা শুরু করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে সকল মিলে আমার সাথে একবার বলবেন, গণেশ জি মহারাজ কি। থ্যাংক ইউ। ওনাদেরকে বলি আমি একজন নেপালি ছেলে, বাট আমার জন্ম হয়েছে এই ওয়েস্ট বেঙ্গলে, নর্থ বেঙ্গলে। 2022 নজরুল মঞ্চ কলকাতাতে একটি অনুষ্ঠান হয়েছিল, যেখানে ঠিক কে স্যারের আগে আমি গান গাইবার সুযোগ পেয়েছিলাম। অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি অ্যান্ড আই ওয়াজ ফিল সো লাকি কি যাকে আমি ফলো করি, যার গান গাইতে ভালোবাসি, ওনার আগে আমি একই মঞ্চে গাইবো, ওয়াও, এটা আমার জন্য অনেক বড় পাওনা ছিল, রাইট? যখন আমি আমার অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে গ্রিন রুমে গেলাম, কে স্যার ওখানে বসেছিলেন, ওনার পা ধরে প্রণাম করেছি, ওনার সাথে হ্যান্ডশেক করেছি, ওনার সাথে ছবি তুলতে পেরেছিলাম, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা সেদিনেরই ছবি। আর আমার একটি নতুন গিটারে অটোগ্রাফ নিয়েছিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন গিটারে, ওই গ্রাফ হবে। যখন আমি কে স্যারের অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে আমার রুমে ফিরলাম, তখন আমার কাছে ফোন আসলো কি কে স্যার ইজ নো মোর, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এটা শুনে সে রাতে শুধু আমি নয়, আমাদের পুরো মিউজিক ইন্ডাস্ট্রি হয়তো সে রাতে ঘুমোতে পারেনি। जरा सी दिल में दे जगह तू, ओ आंखों से बढ़ के तुझे तू बन गया है मेरे जीने की दिल बचा। যদি তোরে ডাক শুনে কেউ নাই আসে, তবে কি একলা চলো রে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।